আপনি যখন ইসলামী দল বলেন তখন আমি দেখেছি ইসলামী দলগুলো যখন মাজার ভাঙা হয়েছিল তাদের কোনো অবস্থান আমরা দেখিনি। মাজারগুলো যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র মানে অত্যন্ত সরল একটা রূপ, মানে গণরূপ। কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে, এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন সংস্কৃতি যেটা অলওয়েজ হয় আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া, আধ্যাত্মিক জায়গা, ক্ষেত্র জায়গা। দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে আর আমরা সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। 2 নম্বর হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার ইবাদত বন্দি করে, একই সঙ্গে যারা একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। কারণ আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। 2 নম্বর, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে, কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমরা সাধারণ মানুষ কি বুঝে, এটা তর্কের বিষয়। কিন্তু ফরহাদ ভাই, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন, মানে আমার জ্ঞান বুদ্ধিমতে 30-35 বছরেরও বেশি, একই কথা। কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আসেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না, তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে, কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে, বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো মানে এডিশন নাই, ইসলামের কোনো সুগার কোটেড কোনো রকম রূপ নাই, এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না। এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন এইটাতে মনে হয় আপনি সবচেয়ে বেশি সমালোচিত হইতেছেন মনে হয়। না, অসুবিধা নাই, আমি তো সমালোচিত হবই, কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি। আর তারা যে ইসলামের কথা বলেন এটা আদৌ ইসলাম কিনা তার সাথে আলোচনার বিষয় হবে। ইসলামের বই খাতা কি? তারা কথা বলে দলিল, তো দলিল মানে কি? ইসলাম তো ওই আকারে এসছে, হাদিস তো ইসলামে হাদিস আমি পড়বো অবশ্যই, কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই। আর কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। দাঁড়ান, আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিয়ে তো এটা শেষ হয়ে যায়। কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন। তো তারা কোথায় আইন খুঁজেন কোরআনের মধ্যে? কোরআন তো এটা বলে নাই। আর শুধুমাত্র তাই না, ইসলাম আরো অনেক মহৎ। ইসলাম হচ্ছে উচ্চ স্তরের ধর্ম। এই ধর্মটা কি দাবি করে? যে মানুষ মাত্রই আল্লাহ খলিফা, তাকে প্রতিনিধি আকারে দুনিয়া পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায়। আপনি যখন মায়ের পেট থেকে আসেন, আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন, নাকি প্রজ্ঞা নিয়ে আসেন, বুদ্ধি নিয়ে আসেন? এগুলো নিয়ে আপনি আসেন। আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু। এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন। তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি, তার যে প্রেম ভালোবাসা, এইসবের বিরুদ্ধে বিপরীতে, এটা কি ইসলাম? কিন্তু ফরহাদ ভাই, আমি আপনার সাথে থিওলজিক্যাল তর্কে যাব না, কিন্তু আমি যদি আপনাকে বলি, আমি থিওলজিক্যাল তর্ক করছি না, আমার প্রশ্নটা যদি আমি শুধু বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি মানে আমাদের যারা এটা বলেন তারা বলেন যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছে, দিস ইজ দি কমপ্লিট গাইডলাইন। বলুন, আপনি বলেন না কি বলেন, কি দিয়েছে আল্লাহ আমাদেরকে? এই যে গাইডলাইন, তুমি এটা কমপ্লিট এটা ফলো করতে পারো। আমি কেন বলতেছি, আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝাতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক একভাবে এটা ব্যাখ্যা করতে পারে, তাইলে তো আর আমরা এক ময়দানে দাঁড়াতে পারবো না। ফরহাদ, আমরা মিলবো কি শর্তে? না, অবশ্যই দাঁড়াতে পারবো। তাহলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি করে টিকে আছে? ঠিক আছে, এই লুথারান চার্চ, এই ক্যাথলিক, মানে ওরা যদি ধর্মের মধ্যে আপনি প্রশ্ন বিভেদ,
না না, এটা তো আপনি একদম আমাকে উত্তর দিতে দেবেন। জি, আমি উত্তর দিবেটা হচ্ছে এই যে প্রথমত হলো যে 100 জনের তো তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দ্বারা তারা ঠিক হবে না। আপনার মধ্যে যে বুদ্ধি আছে, যে প্রজ্ঞা আছে, যে 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 তর্কের যে আপনার যে ক্ষমতা আছে, এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায়টা তৈরি হয়। আপনি যে সামষ্টিক অভিপ্রায় তো তর্ক ছাড়া তো হবে না, সামষ্টিক আলোচনা ছাড়া তো হবে না। গণতন্ত্র মানেই তো আলোচনা। তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন? আপনি নিজেও এখানে দীর্ঘ সময় কাটাইছেন। এখানে তো 137টা ক্যাথলিক চার্চ, 137 এই লুথারেন, এই সেই, এবং তারা কিন্তু পরস্পরকে খুব ভালোবাসে, ব্যাপারটা এরকমও না। না, খুব ভালো না, কিন্তু তারা তো একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো একটা ঐক্যমত্য আছে। তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো? আধুনিক রাষ্ট্রতে গড়ে উঠছে খ্রিস্টানিটি থেকে। আধুনিক রাষ্ট্রতে খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট, এখানে সার্বভৌমত্বের ধারণা তো আধুনিক রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসছে। ইসলামের তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো ধারণাই নাই। তাহলে ওনারা কি রাজনীতি করতেছে? আপনি যদি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন? আর তারা যে আল্লাহ সার্বভৌম বলেন তারা তো রাষ্ট্রবিরোধী। তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রাডিক্টরি পজিশনে গিয়ে রাজনীতি করছেন, এটা তো হবে না। আপনি যে জন্য ইসলাম হলো সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম, কারণ সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল প্রপোজিশন বলেন, ফিলোসফিক্যাল প্রপোজিশন বলেন, ইসলামের মধ্যে নিহিত রয়েছে, নবীর জীবনে নিহিত রয়েছে। নবী কি হীরা গুহায় বসে বসে সারা জীবন বন্দী করে কাটেছেন নাকি? তিনি কি যুদ্ধ করেন না? তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না? তার বিবিরা কি তার মসজিদের কোণা ছিল না? আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন, এটা কি নবীর চরিত্রের সঙ্গে যায়? আপনি ইসলামের সঙ্গে যায় এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলো রিলিজিয়ানকে আপনি নিয়ে আসে বলতেছেন এগুলো ইসলাম। এটা কিসের ইসলাম? আপনি তো হবে না। ইসলাম তো পরকালের জন্য আসে নাই। আপনি যখন মোনাজাত করেন তখনই তো আপনি বলেন কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি দুনিয়াকে আপনি ভালো করেন। যারা ইহলোক বিরোধী, যারা ইহলৌকিকতা বিরোধী, তারা কখনোই নবীর উম্মত হতে পারে না। কারণ নবী ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে খ্রিস্টানিটির বিপরীতে। এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ, এইখানে ইসলামের সঙ্গে জুদাইজমের বিরোধ। আপনি যদি পরকাল নিয়ে আসেন, পরকালটা এনেছে খ্রিস্টানিটি, যে আপনি লর্ড যিশুর যে জগৎ, সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না। ইসলামের তো এগুলো নাই। আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন, অথচ আমাদের এখানে ইসলাম যারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই। আপনারা আনেছেন কেন? পেট্রো ডলার, এগুলো এসেছে পেট্রো ডলারের দ্বারা, পেট্রো ডলারের দ্বারা। আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে, আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে আপনি রাজনীতি করতে চান। আপনি তো ইসলাম নিয়ে রাজনীতি করতে চাইছেন না। ইসলাম নিয়ে রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা ছোট করে এই প্রসঙ্গে একটা শেষ কথা, যে ফরহাদ ভাই আমাদের একজন দর্শক, ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে ওনার নাম সোহেল সাদি। ফরহাদ ভাই আপনি এই উত্তরটা বেশি এটা লম্বা করেন না, খালি প্রশ্নটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হইলো বলে আপনার কাছে প্রশ্ন করতেছি। যে উনি প্রশ্ন করতেছেন যে তিনি যে ইসলামের কথা বলেন, অর্থাৎ আপনি যে ইসলামের কথা বলেন, সেই ইসলাম তিনি কার কাছ থেকে শিখেছেন? তার ইসলাম শেখার উৎস কি? আমার ইসলাম শিখা, আলহামদুলিল্লাহ, আমার ইসলাম শিখার উদ্দেশ্য হচ্ছে যে মুহাম্মদের জীবন। উৎস ভাই, সোর্স। উৎস মানে উদ্দেশ্য, কোরআন তো একটাই, সোর্স। হ্যাঁ, কোরআন তো একটাই, জি, কোরআন তো দুটো না। আচ্ছা, ফলে কোরআনকে আমি পড়তে পারবো না। আমি যদি কোরআনই পড়তে না পারি, কেন কোরআনকে বোঝার যে ক্ষমতা, সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার মনের যে তৈরি করা, মনের যে যত্ন, যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিকতা সহজ মানে হলে মনের যত্ন করা। ফলে সেই কোরআনকে বোঝার জন্য মনের যে যত্ন, সেই যত্নটা আমি করি। সেই যত্নটা কি? অপরের প্রতি ভালোবাসা, অপরের প্রতি প্রেম। কেউ যদি আমার চেয়ে ভিন্ন কথা বলে, তার সঙ্গে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, এটা মীমাংসা করা। কিন্তু আপনি তো আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আপনি তো বলেন এই আইনিও একমাত্র কোরআনে আছে, এটাই আল্লাহ বলছে। আপনি কথা আমাকে বলেন এটা আল্লাহ বলছে। এটা বলাইতে তো আপনি অলরেডি কুফরি করে ফেলছেন। আল্লাহ তো আপনার কিছু বলে নাই। আপনার যা বলছে তার নবীকে বলেছে, অর্থাৎ কোরআনে আছে। আপনি এবারে এরকম বুঝেছেন এটা বলতে পারেন। আমি তো বলি যে আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি। আমি যে দাবি করছি না আমার ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা। আপনি যুক্তির সঙ্গে আমাকে নাকচ করে দিন, আমি মেনে নেব। কিন্তু আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলা খুব ইন্ট্রিগিং, কিন্তু অনেকেই বলতেছেন যে
এই বইটা আমরা পড়তে শুরু করছি আগে বিশ্বাস হয় না, যুক্তি দেওয়া বিবেচনাটা তো আমার পরের, আমি তো আগে এটাতে বিশ্বাস করবো, আমি এটা আমার প্রভুর নামে পড়বো, আমি এটাতে বিশ্বাস স্থাপন করবো। আচ্ছা আমি এখন আপনাকে আরেকটা কথা বলি পরিষ্কার, ইসলামে বিশ্বাস বলে কোনো শব্দ নেই, ইসলামে আছে ইমানের বিষয় এক কথা। শুনুন, এইভাবে যে শব্দার্থ বদলিয়ে দিয়ে আমরা পুরো ধর্মকে বদলাই ফেলে। বিশ্বাস আছে খ্রিস্টানিটি, আপনি যখনই বিশ্বাস বলবেন দেন ইউ আর এ খ্রিস্টান। আচ্ছা ইসলামে বিশ্বাস বলে কিছু নেই, মানে ধরেন কথা না, তাহলে এটা একটু আরেক লাইন একটু বলেন ফরাদ ভাই, যখন এটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা ওইটা যখন বলা হইতেছে তখন এটা আমাকে তার উপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে না, মানে আপনি মানে সেমেন্টিক না কেন, এটা ভিন্ন জিনিস। কোরআন নিজের সম্পর্কে বলতেছে, আমি এখানে যা যা বলতেছি এটা মিথ্যা না, এটা তো বিশ্বাসের ব্যাপার না, এটা তো বিশ্বাসের ব্যাপার, কিচ্ছু নাই ওখানে। ওর কথার উপরে ও আমাকে আস্থা রাখতে বলতেছে, তো মানে এটাকে আমি কিভাবে না কোথায় এই শব্দের মধ্যে নাই তো, এই শব্দ নাই। আচ্ছা ঠিক আছে, মানে নো, আপনাকে কোরআনটা পাঠিয়েছে আল্লাহর ওহী হিসেবে, কোন দলিল আকারে না। ওকে, দলিল আকারে। 2 নাম্বার, আপনাকে সূরা বাকারায় পরিষ্কার বলছে আপনি প্রতিনিধি, আল্লাহর খলিফা, আপনি কোরআন বুঝবার সমস্ত ক্ষমতা আপনার আছে, আপনার কোন তাফসীর তৃতীয় ব্যক্তির থেকে ব্যাখ্যা জানার তো দরকার নেই, আপনি পড়তে পারেন। এখন আপনি আপনার বুদ্ধি প্রজ্ঞা সব বাদ দিয়ে, আমার মনে হয় যে বাংলাদেশের আলেমরা যারা আছেন, যাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে দেখতেছি, তাদের অনেকেই আপনার সাথে এই জায়গাটায় বিরোধিতা করেন বা আপনার মতো, হ্যাঁ, কিন্তু 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 আমরা একটু আগাই। আমরা এই যে রাষ্ট্র যাওয়ার পর আপনি যদি এই পর্যায়ে একটু খালি শেষ প্রসঙ্গে, ন্যায্যতা বা অবস্থানের প্রসঙ্গে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা খুব মানে আমাদেরকে প্রভাবিত করতেছেন, তাদেরকে আপনি আসলে কীভাবে দেখেন? আমাদের দর্শকরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন জনাব ইলিয়াস হোসেনের কথা, তারা যেহেতু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তাদের অবস্থানটা আপনি কিরকম ভাবে দেখেন? তারা 3 জনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ডক্টর কনক স্যার আছেন, জি, তার কথাও মনে হয় আপনি বলতেছেন। কনক স্যার তো আছেন, কনক স্যার আর বলুন, ইলিয়াস বলুন, কি পিনাকি, এরা অত্যন্ত বন্ধু, এবং আমি তাদের অবদান ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না, অসম্ভব ছিল। তবে সেটা হচ্ছে যে আমাদের পার্থক্যটা, যেহেতু আমরা একসঙ্গে থাকি না, একসঙ্গে আলোচনা করতে পারলে এটা আরো সুন্দর করে বেরিয়ে আসতো, যাতে আমরা আমাদের যার অভিজ্ঞতা অবস্থানের জায়গা থেকে অনেক বিষয়ে আমরা কথা বলেছি, হয়তো আমাদের তথ্যের বুঝতে পারছি যে তার যে উষ্মা, তার যে সমালোচনা যুক্তিটা আমি বুঝতে পারি, কিন্তু আমি বৃহত্তর একটা পটভূমিতে আমি মনে করি যে আমরা ব্যক্তিকে হেয় করে মন্তব্য করার পক্ষে না, এটা রাজনীতির দিক থেকে এটা আমাদের খুব ফলপ্রসূ হয় না, এটা আমি চাই। তাহলে আমি বলছি যে যখনই তারা পিনাকি যখন একটা অবস্থান নিচ্ছেন, তার যে বিশেষ ভাষা ব্যবহারের পদ্ধতি, আমি পিনাকি খুব সুন্দরভাবে বলে যে আমি তো এটা ভদ্রলোকদের জন্য লিখিনি, আমি সব সাপোর্ট করি, ফলে তাদের এই যে জনগণের ছড়িয়ে যাওয়া, একটা জনমত তৈরি করবো গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমার ভূমিকাটা যদি কিছু থেকে থাকে, আপনি যেভাবে হাজির করেছেন এই 3 জনের পাশাপাশি, আমার ভূমিকাটা হচ্ছে যে মূলত মূল মর্মটা, রাজনীতির মূল মর্মের জায়গাটা ধরিয়ে দেবার চেষ্টা করা, এবং এটাকে পিপলের কাছে নিয়ে যাবার দায়িত্ব তারা নানানভাবে তারা করেছে। অনেকে সমালোচনা করে তাদের এই তথ্যটা ঠিক নয়, বা অনেক সময় উস্কানি দিয়েছে, অনেক সময় তারা বম্ব সৃষ্টি করেছে, এই সমালোচনা থাকতে পারে, আমি সেটার মধ্যে প্রবেশ করছি না। যে কোনো রাজনৈতিক ক্যাম্পেইনটা অলওয়েজ সাধারণ মানুষের মধ্যে একটা জনমত তৈরি করার চেষ্টা, সেইটাই তারা তাদের জায়গা থেকে করেছেন, ইনফ্লুয়েন্সার হিসেবে তারা ডেফিনেটলি সফল। আমি বলি যে এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা একটা কম্প্রিহেন্সিভ একটা বাংলাদেশকে গঠন করবার জন্য একটা কম্প্রিহেন্সিভ, আমি পুরনো ভাষা ব্যবহার করছি, রণনীতি এবং রণকৌশল আমরা তৈরি করতে পারি কিনা, যাতে পিনাকি বলুন, কি ইলিয়াস বলুন, কি আমাদের কনক স্যার বলুন, এবং আমরা এখানে যারা আছি, আমরা মিলিয়ে একটা রণনীতি এবং রণকৌশল, একটা নীতি, আমরা কি চাই, আমরা নতুন রাষ্ট্র গঠন করতে চাই, সেই রাষ্ট্রের রূপটা কেমন হবে সেটা একটা আলোচনার ব্যাপার আছে। তারপরে আসবে কৌশলের প্রশ্ন, এটা আমরা কি করে বাস্তবায়িত। আমি এই জায়গায় যদি এইটা আমার দ্বিতীয় প্রসঙ্গ। আপনি মোটামুটি ভাবে সরকার প্রধান, সেনা প্রধান, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী দলগুলো, আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে যেই 3 জনের কথা আপনি আলাদা আলাদা করে বললেন, তাদের সবার সম্পর্কে আপনি আপনার মন্তব্য দিয়েছেন, দর্শকরাও আপনাকে শুনেছেন। আমি এইবার আপনার কাছে এই বিষয়টা একটু বুঝতে চাই যে আপনি প্রথম থেকেই যে মানে 8 তারিখ থেকে আপনি বলছেন যে
একটি প্রতি বিপ্লব, যেটাকে আপনি সাংবিধানিক প্রতি বিপ্লব বলছেন, সেটি হয়েছে। আপনি সরকার বদলের কথা আপনি আগেও বলেছেন, সরকার হয়তো আমেরিকানরাই বদলায় দিবে, রাষ্ট্রের ব্যাপারটা নিয়ে আপনি কথা বলেছেন। কিন্তু আমার একদম স্পেসিফিক প্রশ্ন, আপনি যদি রাষ্ট্রের বদল করতে চান সেই ক্ষেত্রে আপনি দায়িত্বটা কাকে দিবেন, কি উপায়ে দিবেন? ধরা যাক আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বলতেন যে তুমি রাষ্ট্রের বদলটা সম্পন্ন করো, যেটা আপনি বিএনপির চাপের কথা বলতেছিলেন, সেইটা আপনি মানে কিভাবে পিক করতেন যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ফরহাদ মদন না, এইটা আলী রিয়াজ না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস? এই পিকটা আপনি কিভাবে করতেন, মানে এইটা কিভাবে সম্ভব হতো? এটা যদি আমাদের একটু বলেন, যে আমরা যদি আপনার তর্কের প্রেমিসটা পুরো ধরেও নেই যে হ্যাঁ আমাদের রাষ্ট্রের এই জিনিসগুলি তো বদলাইতেই হবে, না বদলায় আমরা সরকার বদলায় আমাদের ফায়দাটা কি আসলে? আপনি এটা আসলে কিভাবে তাদেরকে চিহ্নিত করবেন? মানে আমাদের তো কোনো সাদা ঘোড়া পাঠানোর উপায় নাই। প্রথমত হলো যে এই বিষয়টা কিন্তু আমি অনেকবার বলেছি, আবারও বলি, একটু আরেকবার বলছি। সেটা হলো আমি বারবারই বলেছি ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমাদেরকে ঘোষণা করতে হবে, এটার প্রথম কাজ। কারণ তিনি কিন্তু পূর্ণ ক্ষমতা সম্পন্ন নন, তিনি উপদেষ্টা। কার উপদেষ্টা? তিনি চুপ্পুর উপদেষ্টা। চুপ্পু কার প্রেসিডেন্ট? শেখ হাসিনার প্রেসিডেন্ট, এবং তিনি বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীনে। ফলে আমরা কি করেছি, আমরা একটা ঘোড়ায় চড়তে চাইছি যে ঘোড়ার 4 পা কাটা, এই ঘোড়া দৌড়াতে পারেনি।